ওনার নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। ফুরফুরা শরীফের হুজুরের কাছে হাজির হয়েছেন, ভালো করে শিখে নিন। উনি রাজনৈতিক নেতা, মোহনদাস করমচাঁদ গান্ধীর কাছে যায়নি, গান্ধী এসেছেন ওনার কাছে। বোঝা যাচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনার। হুজুর কি বলেছিলেন মনে করে দেখুন। হুজুর বলেছিলেন, দেখুন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আজকে যার নাম উচ্চারণ করছে সবাই, সে হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। নেতাজি সুভাষ চন্দ্র বোস, যার জন্ম জয়ন্তী হলো আজ। কিসের নেতাজি? উনি নেতাজি হতে পারত যদি আবিদ হোসেন ওনাকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরে কলকাতার এলগিন রোডের সুভাষ বাবুর বাড়ির থেকে বার করে না নিয়ে যেত। মনে করে দেখুন তো আপনারা। আপনাদের নাংলার হাই স্কুলের, ভাঙড়ের হাই স্কুলের সিলেবাসে আছে সুভাষচন্দ্র বসুকে ছদ্মবেশে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, আছে না বইয়ে? সে ছদ্মবেশটা ছিল টুপি, দাড়ি আর বড় জামা। আজকে যেটাকে ওরা সন্ত্রাসবাদের আখড়া বলছে যারা, আমার লজ্জা করে। নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিন ওনার বাড়ি থেকে পালিয়ে গেছিলেন এই মুসলমানের দেওয়া দাড়ি, টুপি আর লম্বা জামা। দাড়িটা ছিল নকল দাড়ি, যাতে ওটা পরলে ইংরেজেরা ধরতে না পারে। মনে করে দেখুন, আজ ওরা আমাদের বলছে টুপিওয়ালা দাড়িওয়ালারা এরা হলো সন্ত্রাসবাদী। তাই এদের কাছে এসেছে সম্মান, সবাই নাম জানেন। ওনার নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। ফুরফুরা শরীফের হুজুরের কাছে হাজির হয়েছেন, ভালো করে শিখে নিন। উনি রাজনৈতিক নেতা, মোহনদাস করমচাঁদ গান্ধীর কাছে যায়নি, গান্ধী এসেছেন ওনার কাছে। বোঝা যাচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনার। হুজুর কি বলেছিলেন মনে করে দেখুন। হুজুর বলেছিলেন, দেখুন গান্ধীজি, আমি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব, আমার সত্য হলো আমার ধর্ম অবস্থা, অর্থাৎ ধর্ম, আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনার সাথে আমার ওয়াজ। বোঝা যাচ্ছে কি খুব ভালো করে? কারণ মুশকিল কিন্তু এতক্ষণ ধরে হুজুরেরা তাদের মতো করে বোঝাচ্ছিল, আমি আমার মতো করে বর্তমান সময়ের প্রেক্ষিতে আপনাকে বোঝাচ্ছি। দাদা হুজুর বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে, নিঃসন্দেহে আমি আপনাদের সাথে সহযোগিতা করব, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে নয়। জোরে বলুন নারায়ে তাকবীর। একটু জোরে নারায়ে তাকবীর দিতে পারেন না? মনে করো তো, ইতিহাস আপনাদের মনে নেই। উনি মুর্শিদাবাদ থেকে ট্রেনে উঠছেন, দাদা হুজুর কিবলা। যে ট্রেনে উনি উঠছেন সেই ট্রেনে ওনার প্রথম শ্রেণীর টিকিট কাটা আছে। কিন্তু উনি যখন ট্রেনে উঠবেন মুর্শিদাবাদ স্টেশন থেকে, তখন লক্ষ্য করে দেখে ওনার ফুরফুরা শরীফের একজন লোক তৃতীয় শ্রেণীর কামরায় উঠেছেন। কথা বোঝা যাচ্ছে? দাদা হুজুর করলে কি, প্রথম শ্রেণীর টিকিট থাকা সত্ত্বেও উনি তৃতীয় শ্রেণীর কামরায় উঠে বসলেন। ফুরফুরা শরীফের ওই লোকটি হুজুরকে দেখে অবাক হয়ে বলছেন, হুজুর আপনি এখানে এসেছেন কেন? আপনার টিকিট তো প্রথম শ্রেণী। হুজুর বলছে, আপনি আছেন আমার এলাকার লোক, ওই জন্য আপনার সাথে এক কামরায় যাব। বলে, হুজুর এখানে তো কষ্ট হবে আপনার। তোর তা হোক, আপনার সাথে একসাথে থাকি। একটু জোরে বলবেন না? কত উঁচু মার্গের মন দেখুন না। উনি বসে ট্রেনে চেপে আসছেন,
পাশে একজন হিন্দু ভদ্রলোক বসে আছেন, ভালো করে লিখে নেন। ওই হিন্দু ভদ্রলোক মুসলমান লোকটিকে জিজ্ঞেস করছে, ও ভাই এই লোকটা কে বলুন তো? বলে তুমি চিনবে কি? বলে না আমি চিনবো না, তবে একটু শুনি। বলে ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। বলে ও আমরা ওনার নাম শুনেছি। বলে আপনি কিছু মনে করবেন না, ওনার সাথে আমি একটু কথা বলবো, একটু সুযোগ হবে? বলছে ওনার সাথে আপনি কি কথা বলবেন? বলে একটু সুযোগ করে দিন, দেখুন না আমি কি বলি। ফুরফুরা শরীফের ওই আত্মীয় দাদা হুজুরকে বললেন, হুজুর এই লোকটা আপনার সাথে কি যেন বলতে চায়। লোকটা হুজুরের কাছে এসে বললে, হুজুর আমি হিন্দু মানুষ, আমার একাধিক বাচ্চা। কটা? একাধিক মানে হলো 10টা 12টা 13টা 14টা। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছিল 13 ভাই বোন। আজকে যদি রবীন্দ্রনাথের বাপ বেঁচে থাকতো তো ও লোকে ডাকতো কমিশনটা, তোমার এত বাচ্চা হলো কি করিয়ে? আমার গায়ে 1টা 2টো 3টে 4টে, তাই আমার গায়ে ডাকতেছে না যে তোমার গায়ে এত বাচ্চা ম্যাপিং করলে কি করিয়ে, বলছে না ভাই। অথচ দুর্ভাগ্য উত্তরপ্রদেশে 12 থেকে 15টা করে বাচ্চা প্রতি ঘরে ঘরে। আপনি জানেন না? লিখে নেন। আমাদের তো 3টে 4টে, এখন তো পেট কাটা 2টোর বেশি না, সিজার। ভুল বুঝবেন। হিন্দু ভদ্রলোক বলছেন, হুজুর আমার অনেকগুলো বাচ্চা, আমার সংসার চলে না, আপনি একটু দোয়া করবেন। হুজুর বলে, দেখো শুধু দোয়া করলে হবে না, আমি দোয়া করবা তোমার সংসার চলবে এটা হয় না। আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে একটা জায়গা ঠিকানা দিচ্ছি, তুমি ওইখানে যাও, দেখো একটা ব্যবস্থা হয়ে যাবে। হিন্দু লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করছে, হুজুর আমি যাব কোথায়? বলে আপনি কলকাতায় লর্ড ম্যাকেঞ্জির সাথে দেখা করতে যান। লোকটা অবাক হয়ে গেছে, আপনি বলছেন কি? ইংরেজদের লর্ড ম্যাকেঞ্জি নাম শুনেছেন না ইতিহাসে? শোনেননি? লর্ড ক্যানিং, উইলিয়াম বেন্টিং নাম শোনেননি? কিছু যায় না মুন্ডু, ওয়াজ বুঝতে পারবেন না তো। এর নাম হচ্ছে লর্ড ম্যাকেঞ্জি। বলে ওই লোকের কাছে গিয়ে আমি তোমাকে পাঠিয়েছি, শুধু বলবে। ফুরফুরা শরীফের সেই লোকটা বলছে, হুজুর এই লোক তো হিন্দু লোক, আর 12-13টা বাচ্চা কাচ্চা বলছে, আর আপনি ইংরেজদের কাছে পাঠাচ্ছেন। বলে আরে দাঁড়ান না, আমি ইংরেজদের কাছেই পাঠাচ্ছি। ইতিহাস খুলে দেখবেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে, ওই হিন্দু লোকটি খোঁজে খুঁজে কলকাতার লর্ড ম্যাকেঞ্জির অফিসের কাছে এসে নিচে দাঁড়িয়ে আছে। ওনার গার্ডেরা, পুলিশেরা, ইংরেজের পুলিশেরা কাউকে উপরে যেতে দেয় না, তাই ধুতি পরা গ্রাম বাংলার হিন্দু লোকটি কি করে লর্ড ম্যাকেঞ্জির কাছে দেখা করতে যাবে? সিকিউরিটি জিজ্ঞেস করছে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলছে আপনাদের স্যার লর্ড ম্যাকেঞ্জির সাথে আমি দেখা করব। বলে কোন চিঠি পত্র এনেছেন কি? বলে না না, আমাকে ফুরফুরার আবু বকর পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ খুব আওয়াজ দিয়ে বলবেন, ফাঁকি দেবেন না। না না, আপনাকে বলছেন, আপনি এমনিতে তো আপনার ফাঁকি দেওয়ার জায়গা নেই। ফাঁকি দেওয়ার লাইন আমাদের, গলার থেকে জোরে নিয়ে ছোট করে দিলাম।
আপনি দেবেন কেন? একটু সবাই মিলে ভালো করে শুনবেন। আমার বাবাজি নারায় তাকবীর দিয়েছে, আমি তো দেইনি। আল্লাহর মঞ্জুর হলে যে মেহফিল কবুল হয় সেখানে রসুল হাজির হয়। একটু আগে বলেছি, ভুলে যাবেন না। যে মেহফিল কবুল হয় সেই মেহফিলে আল্লাহর তরফ থেকে আপনা আপনি তাকবীর ধ্বনি আছে, কাউকে বলে দিতে হয় না। লর্ড ম্যাকেঞ্জির নাম ভদ্রলোক যখন বললেন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি পাঠিয়ে দিয়েছে, উনি বললেন আপনার কাছে কোনো কাগজ আছে কি? বলে না, কিছুই নেই। ওই সিকিউরিটি সোজা উপরে চলে গিয়ে বলে, স্যার, ফুরফুরার আবু বকর নামে একজন লোক আপনার কাছে একজন দেহাতি গ্রাম্য মানুষকে পাঠিয়ে দিয়েছে। সিকিউরিটিকে লর্ড ম্যাকেঞ্জি বললে আবু বকরের নাম করেছে, এখনো তুমি তাকে নিচে দাঁড়িয়ে রেখেছো। বেয়াদব, যাও ওকে সম্মানের সাথে নিয়ে এসো। সিকিউরিটি অবাক, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? বলে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা আশ্চর্য মুসলমান, আমাদের গভর্নর তাকে সম্মান করছে। নিচে এসে বলছে, ভাই আপনি কিছু মনে করবেন না, আপনাকে আবু বকর সিদ্দিক পাঠিয়েছেন, আপনি শিগগিরই উপরে চলেন। লোকটাকে দেখে ইংরেজের লর্ড বলছে, আরে এই আপনাকে পাঠিয়েছে, আপনি তো। বলে আমি হিন্দু। ওয়াজ বোঝা যাচ্ছে? বলে আমি হিন্দু লোক, আমার সংসারে খুব অভাব স্যার, 12টার উপরে আমার বাচ্চা, আমি ওই হুজুরের সাথে ট্রেনে বলছিলাম, বলছে উনি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে স্যার। বলে আবু বকর যখন পাঠিয়ে দিয়েছে, আমি ইংরেজের গভর্নর বলছি, আবু বকর আল্লাহ ছাড়া কারোর ভয় করে না, আর আমি তোমাকে আবু বকরের সম্মানে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আর জোরে বলুন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর নেতানজিহু আমাদের বাইতুল মুকাদ্দিস টাকা জোর করে দখল করে ওটাকে ওরা ভেঙে ফেলতে চাইছে, ঠিক না বে ঠিক? আরে হ্যাঁ না বলুন। তোমরা জানো? তোমরা না জানলেও যেভাবে বলেছ খিচুড়ির প্যাকেট, খিচুড়ি না বিরিয়ানির ব্যবস্থা হয়েছে। আমি শুনলাম, আমার ড্রাইভারটা বলছিল, ভাই এরা বিরিয়ানি করছেন, খুব ভালো খবর। তবে শুনলাম চালটা হচ্ছে মিনিকেট, রাঁধুনি নিশ্চয়ই মিনিকেট চালের বিরিয়ানি খুব সুন্দর হয়, যদি রাঁধুনির রান্নাটা ভালো হয়। আমি দোয়া করছি। তবে একটা আবেদন রাখবো কর্তৃপক্ষের কাছে, আমি যে ফোনে দাওয়াত করেছিল তার সাথে আমার দেখা হয়েছে কিনা জানি না, আজকে এসে ধরতে পারছি না। তো আমি অনুরোধ করব, প্যাকেটে দেবেন বিরিয়ানি, শুনলাম দেখবেন ওর মধ্যে গোশ একটা দুটো পরে, অন্তত গোশটা যেন মিস না হয়। কারণ আপনারা সব ভাই জানেন, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মতো এত সস্তা গরুর গোশের প্রোটিন খাবার অন্য কোন রাজ্যে, আমি গত শুক্রবারে ত্রিপুরায় জলসা করেছি, প্লেনে গিয়েছিলাম। ওটা হলো নিশ্চয়ই জানেন মানিক সাহা, বিজেপির মুখ্যমন্ত্রী, ওখানে যেখানে গরু জবাই করা সমস্যাপূর্ণ, অনেকটা দাম। আল্লাহর শুকরিয়া, আমাদের সোনার জলের কর্তৃপক্ষ অন্তত করোনা থেকে বাঁচার জন্য বিজ্ঞানীদের যে প্রোটিনের সুপারিশ করেছিল গরুর গোশত, ওই প্যাকেটে যেন অন্তত দুটো একটা থাকে, তা নাহলে বাড়ি গিয়ে আমার উপরে রাগ করবে কোনে। বলে হুজুর খাটিয়ে নিল,
পকেটে দেখছে হার পড়িয়েছে। আল্লাহ, এই জন্য আমি ওনাদের বলে রাখলাম, কেন শুনলাম নাকি প্যাকেটে দেবে। আমি প্যাকেটের বিরোধী, আবার আমি বসিয়ে খাবার পক্ষে। কেন, এখানে অনেকে আছেন যারা একটু বেশি খায়, আমার মতো লুপ দিয়ে বেশি খায়, যা দেবে ওতে নিজের কুলোবে না, বউ বাচ্চার কি দেবেন বাড়ি নে, সেও আর এক জ্বালা। তবে এবছরটা আমার ভাইরা যেভাবে করেছেন মানিয়ে নি, একটু আওয়াজ দিয়ে নারা গোটা এলাকায় পৌঁছে দিই, নারায়ে তাকবীর। জমিনের মালিককে চিল্লে বলুন, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? তাবারুক খাবে কে? বলে তাবারুক খাবে আল্লাহ, আপনি না, আপনি তো আমার লোক। আপনারা বলেছেন, আমি ইচ্ছা করি করেছি। আমি দেখলাম ধরা খাই কিনা, দেখলাম ধরা খেয়ে গেছেন, তবে আপনাদের দোষ না। আল্লাহ যদি না হাতে রাখে, 1000 প্যাকেট হলেও খাওয়া যাবে কি? আল্লাহ হায়াতে রাখলে হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য দাদা হুজুর লিখলেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে এক হিন্দু ভাইকে ইংরেজ লর্ড ম্যাকেঞ্জির কাছে পাঠিয়ে দিয়েছে। উনি আল্লাহ ছাড়া কারোর ভয় করলে ওখানে উনি পাঠাতে পারতেন না। আরে কথা বোঝা যাচ্ছে না? উনি আল্লাহকে যদি ভয় না করতেন, ইংরেজদের ভয় করলে ওখানে কি পাঠাতো? ভালো করে ওয়াজ বুঝতে হবে। আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিই, তাহলে মনে পড়বে। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছেন, যেদিন আমার ছেলে হয়েছে, আমার শ্বশুর মশাই হযরতে আব্দুল মুত্তালিব আমায় এসে বলছে, বৌমা, আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফে দাঁড়িয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর কাবা ওই মুহাম্মাদের আতুর ঘরের দিকে ফিরে আল্লাহর কাবা সেজদা দিচ্ছে। কাবা কাবা, ও ভাই, ও কি? ও ভাই, ও জায়গা ধরছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে তো ও ঠান্ডা পড়বে না তো খোকা? ও খোকা, ঠান্ডা পড়বে না তো? উপরে আছে গুড। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আমি যদি কাবা হতাম, মক্কারি পথ, ওই পথেতে চলতো আমার নূর নবী হযরত। আল্লাহর রাসূল জন্ম নেবে, আল্লাহর হাবিব দুনিয়ায় জন্ম নেবে। মা আমিনাতুজ জোহরা বলছে, আমি লক্ষ্য করে দেখি আমার ছেলে যেন একটা নূরের দোলা, নূর 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 আজি, নূর 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 আজি, নূর এসেছে, আর তারি নুরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কি দেখবি নুরিরি মালা, মা আমিনার কুলি দুলি
কামিলিওয়ালা আমার নবীর মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছে, যেদিন আমার ছেলে হয়েছে আমি ছেলের দিকে তাকিয়ে দেখি একটি নূরের দোলা, আর ওই নূরের আলোতে আমি আমিনা শাম দেশ পর্যন্ত দেখতে পেলাম। জোরে বলতে পারেন না? কত দূর দেখতে পেয়েছেন, কত দূর দেখতে পেয়েছেন বলুন বলুন। ওই শাম, যার আর এক নাম ফিলিস্তিন, যেখানে কিয়ামত হবে। কিয়ামত হবে কোথায়? ফিলিস্তিনি। গুড, ওখানে কিয়ামত হবে। আব্বা, আমাদের আল্লাহ হায়াতে রাখলে আপনাদের কবর হবে নাংলায়, আমার কবর হবে ইনশাল্লাহ ইটিন্ডায়। আমার বাড়ি যেখানে, আল্লাহ যেন যার যেখানে বাড়ি সেখানেই কবর দেন। তবে হ্যাঁ, মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়। আমার বাড়ি ইটিন্ডায়, হজে গিয়েছি, সেখানে আমি মারা গেছি, হতে পারে। সেটা হচ্ছে ওখানকার মাটি দিয়ে আমার শরীর তৈরি হয়েছিল। তাই যেখানকার মাটি যেখান থেকে নেয়া, আপনার কবরটা ঠিক হবে সেখানেই। নাংলা থেকে যদি আপনার মাটি নিয়ে আল্লাহ আপনাকে বানান, আপনার কবর হবে নাংলায়, কিন্তু যেতে হবে কোথায়? যেতে হবে ফিলিস্তিনে। ভালো করে ওয়াজ বুঝবেন। আল্লাহর নবীর মা যে জায়গাটা দেখছেন, আমি আল্লাহর কাছে গত 3 বছর ধরে দোয়া করছিলাম, আল্লাহ, ভালো করে ওয়াজ শুনবেন, আল্লাহ আপনার নবীর আব্বা আল্লাহ রসুল যখন মায়ের পেটে, আল্লাহর নবীর আব্বা তখন বাণিজ্য করতে গিয়েছিল। আপনাদের মনে আছে কি? মনে করে দেখুন, আল্লাহর রসুল তখন মায়ের পেটে না, হুজুর বাণিজ্য করতে গিয়ে মারা যায় হুজুরের আব্বা। এই জন্য মায়ের পেটে উনি এতিম হন। তখন ওনার বয়স হচ্ছে 2 মাস। আপনার মনে করে দেখুন, 2023 সালের 7ই সেপ্টেম্বর মুখস্থ করেন, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানজিহু একটি লম্বা ম্যাপ নিয়ে জাতিপুঞ্জে বক্তৃতা দিয়েছিল, ভূগোলের ম্যাপ। মনে করে দেখুন, যে ম্যাপের মধ্যে ফিলিস্তিন নামে কোনো দেশ ছিল না, 210টা দেশ, তার মধ্যে 55টা মুসলমান দেশ, কেউ কোনো প্রতিবাদ করেনি। আপনার মনে করে দেখুন, ফিলিস্তিন নামক দেশটাকে ভূগোল থেকে তুলে দিয়েছিল নেতানজিহু, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনরা। কিন্তু মনে করে দেখো, ছোট্ট দল ঈমানওয়ালারা তারা রুখে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে নেতানজিহু যে নাম কেটে দিতে চেয়েছিল ফিলিস্তিন বলে কিছু নেই, আজ গোটা বিশ্ব জেনে গিয়েছে ফিলিস্তিন বলে একটা দেশ আছে। ঠিক না বেঠিক? খুব ভালো করে শুনবেন ভাই সব। আমি আল্লাহর কাছে কি দরখাস্ত করেছি জানেন? 2023 থেকে, আল্লাহ আপনার নবীর আব্বা, বুখারী শরীফের হাদিসের বায়ান অনুযায়ী উনি শাম দেশে বাণিজ্য করতে এসেছিলেন। কিন্তু শাম দেশের কোন জায়গা আল্লাহ, আমার কথা বোঝা যাচ্ছে না? থানাটার নাম হারোয়া। হারোয়া তো আর ছোট্ট একটা জায়গা নয়, অনেকটা লম্বা, সেই গোলাবাড়ি পর্যন্ত হারোয়ার এরিয়া। তাহলে আল্লাহ রসুলের আব্বা বাণিজ্য করতে এসেছিলেন, তো কোন জায়গায় আল্লাহ? আমি বিগত কয়েক বছর ধরে, 3 বছর, 2023 থেকে ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আমিরুস শরিয়া দাদা হুজুরের প্রিয় খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ, যার বাড়ির সামনে দিয়ে আমাকে গাড়ি করে আসতে হয়, আমার বাড়িটা ওখান থেকে একটু দূরে, ইটিন্ডা, বাংলাদেশ বর্ডার। প্রিয় ভাই সব, বসিরহাটের আল্লামা দাদা হুজুরের নির্দেশে যে অসংখ্য কিতাব লিখেছেন, কিছু কিতাব বাজারে ছাপা আকারে এসছে,
কিছু কেতাব এখনো পাণ্ডুলিপি হিসাবে আছে। একটি কেতাবে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুরের প্রিয় খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাটার নাম লিখে দিয়েছে হযরতে আব্দুল্লাহ যে জায়গায় বাণিজ্য করতে এসেছিল ওই জায়গাটার নাম হলো বর্তমানের গাজ্জা। জোরে বলা যাবে না। কি নাম? না না, গাজা কেন বলছেন? গাজ্জা, ZAZZA, গাজ্জা। বানান ভুল করছেন কেন? ওরা তো আমাদের নামের বানান ভুল করে বসে আছে। 2002 এর নামের তালিকায় ভোটার লিস্টে ম্যাপিং হয়ে গেছে, অথচ নির্বাচন কমিশন বলছে ওটা এখন চলবে না, কারণ 2002 এ আমাদের নাম ছিল বাংলায়, আর 2025 ওরা নাম লিখেছে ইংরেজিতে। এআই অর্থাৎ যিনি হলেন মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যার কাছে বাছাই করতে দিয়েছে সে তো আমাদের নাম বাছাই করে বাদ দেবেই। ভালো করে বুঝবেন, ভুল বুঝলে মুশকিল। আল্লাহ তাবারাক তাআলা রাসূল তার আব্বাজান যে দেশের মাটিতে গিয়ে বাণিজ্য করেছেন সেই দেশটার নাম হলো গয়াকার, বর্গের জয় জয় আকার গাজ্জা। আমি এর ইতিহাসটা খুলে দেখলাম, আল্লাহ যেখানে আপনার রাসূলের আব্বার কদম পড়েছে, যে জায়গার মাটিতে আল্লাহ রাসূলের আগমন ঘটেছে, পৃথিবীর সব শক্তি যদি এক হয়ে যায় তবু গাজ্জা বাইতুল মুকাদ্দিস ওরা কোনো অবস্থাতেই দখল করতে পারে না। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আল্লাহ রসুলের মা যে জায়গা দেখছেন সেই জায়গাটার নাম হচ্ছে সামদেশ। সেই সামদেশে বাণিজ্য করতে গেছে ওনার স্বামী হযরতে আব্দুল্লাহ, যেখানে ওনার পায়ের চিহ্ন পড়েছে ওখানেই গিয়েছে আল্লাহ রসুল। মনে করে দেখুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত মাসে মিরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পথে মক্কা শরীফ থেকে বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দিসে গিয়েছিল না? হ্যাঁ না বলুন, ভালো করে শুনে নিন। রাসূল যখন বাইতুল মুকাদ্দিসে রওনা হচ্ছেন, কোথা থেকে? হারাম শরীফ, কাবা শরীফ থেকে। কোন কাবা? যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? এই জন্য মদিনা শরীফ থেকে কাবা দক্ষিণ দিকে, আমাদের এখান থেকে কাবা হলো পশ্চিম দিকে। বর্তমান যে কাবা দেখছেন আব্বা, এই কাবাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে তৈরি। কারণ যে কাবা আল্লাহর নবী আদম বানিয়েছিল, নূহ নবীর জমানায় সে কাবাটা ধ্বংস হয়ে যায় মারাত্মক বন্যায়। মনে করে দেখুন, যখন নূহ নবীর জমানায় কাবা ধ্বংস হলো, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইব্রাহিম আপনি আমার কাবাটাকে সুন্দর করে বানিয়ে দিন। মনে করে দেখুন, আপনারা যারা হজ মুবারকে গেছেন, এখানে কোনো হাজী সাহেব আছেন কি জানি না, যদি হজ মুবারকে গিয়ে থাকেন সেটা ফরজ হজ অথবা ওমরা হজ, আমি দোয়া করি ফরজ হজের অর্থ যেন আপনাদের দেন আল্লাহ, না হলে ন্যূনতম ওমরা হজ। ওখানে গিয়ে দেখবেন একটা পাথর আছে, যে পাথরটা কাবা শরীফের গাঁথনির সময় একবার নিচে একবার উপরে উঠত, অত কেউ তাকে বলতো না। ইব্রাহিম নবী ইচ্ছা করত পাথরটা উপরে উঠত। ঠিক না বে ঠিক? খোদার কসম বলছি,